আজকে চলে এসেছি অনেকদিন পর ঘাটে। তো অসিতদার আমি ডাইরেক্ট ঘাট থেকে ভিডিও করছি। তো অনেকদিন ব্লগ দিই না, তো অনেকদিন ধরে মাছ খাচ্ছে না। আসছি, ঘুরে যাচ্ছি, ছোটো ছোটো মাছ খাচ্ছে, তো যাই না। তো আজকে দেখছি মড়কটাল পড়ে গেছে, বাস নৌকাও বসে গেছে, প্রায় 4-5টা নৌকা বসেছে। তো জানি না আজকে মাছ খাবে কি না, তো আজকে এসেছি ট্রাই করতে। তো ট্রাই করে দেখি কী মাছ হচ্ছে, আর তোমাদেরকেও দেখাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এসছি, তো দেখতেই পাচ্ছ, তো এসে একটা ফার্স্ট বনি হয়েছে। বেশি বড় না, ছোটোই মাছ। তো ছোটোই মাছ খেয়েছে আজকে। তো সবাই বৌনি হয়েছে, তো যাই না এখন কি মাছ খাবে, তো দেখা যাক। এখন আছি, তো আমার ভাই চলে এসছে ঘাটে। কি ভাই? হ্যাঁ, তো চলো দেখি, ফেলে দেখি কি মাছ খাচ্ছে। তো মোটামুটি মাছ খেয়েছে একটা, এসে একটা বৌনি হয়েছে। তো অসিদ্ধের এখনো হয়নি, এটা ফেলা আছে, ও এটাতে আবার নোংরা নিয়ে নিয়েছে। প্লাস্টিক কা জঞ্জাল হ্যাঁ ভাই। তো চলো, খুলেছে। তো এই বসতে দিবি না, বসতে দিবি না, গুটি নিয়ে বসতে দিবি না, একদম বসতে দিবি না। তো অসুবিধা একটা মাছ আসছে, তো আমার একটা মাছ উঠেছে, দেখাবো। এই দেখো, এই দেখো, ওই দেখো কেমন ভল্ট মারছে হালকা করে, নিয়ে আসা আস্তে আস্তে। সেম কোয়ালিটি, সেম মাছ, গলদা। ঠিক আছে, চলো। এই যে অসিদ্দার উঠলো, ছোট হয়েছে। আরে এই দেখো, আমার একটা উঠে গেছে। তো অসিদ্দারটা ছোট আছে, আমারটা একটু বড়। তো মোটামুটি হয়েছে দুজনের দুটো। চলো ফেলি। আমার মাছ উঠেছে, তো আমার ভাই খুলে দিচ্ছে। এই যে খোলা হয়ে গেছে। কি, চলো। ছোট চিংড়ি খাচ্ছে সামনেতে, বেশি বড় খাচ্ছে না। তো ফেলা আছে, দেখা যাক। তো এরকম গোপাল, এই গোপাল তো বলছি, সরি অসিদ্দার বলে উঠে গেছে। তো ওখানে যাচ্ছে ফাংশন হতে, মানে কি ফিস্টি হচ্ছে হয়তো, দেখতে পাচ্ছ এখানে লঞ্চে সব ডিজে চলছে। শীতকাল তো পড়ে গেছে, পিকনিকের সময় চলে এসছে আমাদের। তো আমাদের এখানে মাছ ধরা হচ্ছে। তো মোটামুটি বিবিস্টিক গেছিলাম একদিন, সেনকের থেকে আজকে এখানে বেশ মোটামুটি আমাদের ঘাটে ভালোই মাছ খাচ্ছে, খারাপ বলবো না। তো চলো দেখি কতক্ষণ ধরতে পারি আমরা মাছ। আবার একটা আছে, দেখো, দেখতে পাচ্ছ, গলদা 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 উঠে গেছে। হ্যাঁ, তো অসিতে উঠে গেছে চিংড়ি। তো খেয়ে বসে গেছিলো মাছটা, তো তার মধ্যে উঠে গেছে। তো অসিদা নতুন প্রসেস লাগিয়ে মাছটাকে তুলে নিয়েছে। তো আমাদের চলছে ফেলা। তো প্রায় সন্ধ্যে নেমে গেছে, আর এখন জানো, এখন 4টে বাজলেই প্রায় সন্ধ্যে নেমে যায়। তো প্রায় সন্ধ্যের কাছাকাছি, যেহেতু আমাদের ঘাটে লাইট আছে, এই লাইটটা তো বেশ ভালো আলো দেয় এখানটা, তো মাছ ধরা যাবে। তো দেখি কতক্ষণ মাছ ধরতে পারি। অসিদের এক্ষুনি একটা উঠলো, তার মধ্যে একটা ভোলা টুক করে খেয়ে উঠে গেছে, দেখতে পাচ্ছ। আমার ভাই ছাড়িয়ে দাও, ছাড়িয়ে দাও। ভাই আমার ছাড়িয়ে দিয়েছে, আজকে পুরোটাই ক্রেডিট আজকে ভাইয়ের। তো আজকে কাঁটা পড়ানো থেকে, মানে এ থেকে কেচে পড়ানো থেকে, ঠিক আছে, আর সব কিছু ওই করছে। খোলো, চলো রেখে দাও। টোপ টোপ গাঁথা থেকে শুরু করে মাছ খোলা, তাই তো। তো চলো সবাই মিলে ধরছি। একটা ভোলা খুলতে না খুলতেই আবার একটা চিংড়ি, দেখতে পাচ্ছ, বেশি না, একটা ছোট চিংড়ি খেয়েছে। তো চলো, হ্যাঁ, আবার একটা উঠেছে আমার চিংড়ি মাছ, দেখতেই পাচ্ছ। তো মোটামুটি সাইজের। তো ওই সামনের যে নৌকাটা বসে রয়েছে, এটা লঞ্চের আগে, তো ওইটাতে বেশ ভালোই বড় বড় সাইজের গলদা মারছে, প্রায় 250-300 গ্রামের। তো যখন তুলছে বেশ ভালোই সাইজের। আর আমাদের উঠেছে না, ভাই খোলো। বেশ ভালো সাইজেরই গলদা মারছে, প্রত্যেক কটা টোপে টোপে গলদাই একদম পুরো 250-300 গ্রামের করে গলদা। তো গলদা খাওয়া চালু হয়ে গেছে, বেশ ভালোই মারছে কাকারা টোপে টোপে। তো চলো আমরা ফেলি, আমাদের যেহেতু নৌকা নেই, আমাদের ঘাট থেকে ধরতে হবে, যেটা হবে সেটাই সুখী। ঘাটে লাইট জ্বলে গেছে, আর মারাত্মক মশা, দেখো খালি দেখো, খালি মশা উঠছে, দেখো খালি এখানে বিভৎস মশা এসে গেছে। তো তার মধ্যে একটা অসুবিধার মাছ উঠে গেছে। তো বেশ ভালো বড় বড় গলদা খাচ্ছি, কিন্তু আমাদের সাইডে একদমই মাছ খাচ্ছে না সেরকমভাবে। তো মাছ খাওয়া চালু হয়ে গেছে শীতকালে, তো আমরা খুব তাড়াতাড়ি যাবো গঙ্গায় মাছ ধরতে নৌকা করে। তো দেখা যাক, মনে হয় একটা মাছ লেগেছে, তো অসুবিধা নিয়ে আসছে। বাচ্চা মাছই খাচ্ছেন এত। আর এমনি মরা কটার পড়ে গেছে, আমাদের প্রত্যেক কটা কাঁটা যাচ্ছে, ফেলতেই। দেখো, ও ছোট্ট চিংড়ি, ছোটো কাটা না, ছোটো কাটা বলে চিংড়িগুলো হচ্ছে, বড় কাটা একদমই মাছ হচ্ছে না আমাদের।
কেন কি জানি একটা বড় মাছও ঠোকরাচ্ছে না, বা একটা বড় মাছের হাতে এখনও লাগেনি, কিন্তু নৌকা থেকে বেশ ভালোই সাইজের মাছ ধরছে। তো দেখি ভাটাখড় অব্দি আছি, তারপর বাড়ির দিকে যাওয়া হবে। অনেকক্ষণ পর আমার একটা উঠেছে, দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ। তো অনেকক্ষণ পর, তো মোটামুটি বেশি বড় না একদম। তো এগুলোই খাচ্ছে। তো মাছ খাওয়াটা সেরকম বন্ধ হয়ে গেছে, তো এটাই উঠলো। অসুবিধা আসছে নাকি? তো দেখি আমার একটু উঠেছে গঙ্গা সাদা কুচে, তো দেখাচ্ছি। এই দেখো পুরো একদম সাফ, পুরো একদম বড়শিটাকে পুরো একদম জড়িয়ে নিয়েছে। কি অবস্থা, আচার মেরে মেরে দিয়েছি তাকে। তো যেহেতু এই মাছ আমরা খাবো না, এটাকে ছেড়ে দেবো। তো চিংড়ি মাছ উঠছে না? হ্যাঁ হ্যাঁ, চিংড়ি মাছ উঠছে না, তো ভুংচাং মাছ উঠছে। হ্যাঁ, এই যে আসলে তার মধ্যে একটা সাদা চিংড়ি, সব ছোটো কাটা। তাকে ছাড়িয়ে নিয়ে এটাকে আগে। আমাদের গঙ্গার চিংড়ির সাইজ দেখতে পাচ্ছ কি অবস্থা মাছের, এই হলো সাইজ। মাছ ধরার থেকে না ধরা অনেক ভালো। তো দেখি কেঁচোও নেই, বাড়ির দিকে যাওয়া হবে। আবার একটা উঠেছে ভলু, তো কোচে টাকা ছেড়ে দেওয়া হয়েছে। তারপর উঠেছে আসলে ভলু মাছ। তো ফেলে আছি কপালা, যে বড় গলদা একদমই নেই, এই জন্য একটাও বড় গলদা লাগেনি। বেশ ডানা মোটাওয়ালা গলদা লাগবে, তাহলে তো মজা হবে মাছ ধরতে। তো ভলু খুলে নিক। অসিদ্ধা বলছে একটা মাছ এসছে, অসিদ্ধা নিয়ে আসছে, আমিও হাতে ধরে রেখে দিয়েছি, কারণ মাছ বোঝা যাচ্ছে না কীভাবে খাচ্ছে। একটা ঠোকরালাম ওটা টুক করে, আবার ঠোকরাচ্ছে, ওটা ঠক 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 করে ঠোকরাচ্ছে। বড় মাছ না, বড় মাছ হলে একটা ঝটকা মারতে আটকে যেত। ও ভলু, অসিদ্ধা আবার আসছে ভলু মাছ। সাইজেরই ভোলা আছে, এটাকে ছেড়ে দিবি নাকি রে? ও সাইজে পকিয়া ভোলা আছে, পুরো পকিয়া ভোলা একদম, খুব সুন্দর সাইজের ভোলা। এরকম ভোলা খেলেও মজা আছে। গিলে নেবে না। তো আস্তে ছাড়িয়ে নিই, দেখা যাক। নিয়ে আসো দেখি, ভোলার সাইজটা দেখো খালি। এই দেখো ভোলার সাইজটা, সাইজের ভোলা একদম 200 টাকা কিলো ভোলা। তো চলো দেখি, তোমাদের মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাই বাড়ির দিকে। তো মোটামুটি ভালোই মাছ হয়েছে, খারাপ মাছ হয়নি। তো 8টা 9টা করে হয়েছে। চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর কমেন্টে জানিও কেমন লাগছে। তো অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করো। তো আজকে টাটা বাই, নেক্সট তোমার সাথে আবার দেখা হচ্ছে নৌকায়।